এই মুস্তাকিম কই যাস? আরে ভাই ফোন আয় এদিকে। আরে বেটা যে নই যা যাইবে নে, আগে আমার কথাটা শুনে লো। এই বাবা যে আমরা আদর করে না, দেখি কি বুঝতেছস? হ্যাঁ, ফালুক ফুতেরে বকুল রে যে সবসময় খালি নতুন নতুন শার্ট নতুন নতুন ফ্যান কিনে এনে দে, ব্যাপারটা কি? আমরা তো কিছু চাইলে দে না। এটা তো আমিও বুঝি, তো তুমি আসল কথাটা বলো, কে জন্য ডাকছো? আরে বেটা আসল কথা শুন, আমার তো মনে হইতেছে বাবা মনো আমরা না শরিক করবো। হ্যাঁ রে, যেমনি আদর যত্ন করা শুরু করছি, সব সম্পত্তি নি সব হ্যাঁ নামে লিখে দিলা। এই কথাটা তো আসলে ভাই আমি বাড়িতে দেখি, তাই তুমি তো সঠিক কথাই কইছ। এখন কি করা যায়? এখন কি করতাম বুঝস না? হয় বাবার এই সরাই দন লাগবো, না এলে এর একটা বিহিত করা লাগবো। আমার যে পালক ভাই, এরে যে কোনো ভাবে একটা ফেসো ফেলান লাগবো। আর প্রথমত এর ফেসো ফেলায় দেখি কি করন যা, যদি সাকসেস না হই তাহলে বাপেরই সরাই দে। আমি যাইতাম তো আর যাইতাম না, আগে তো এটার একটা বিজিত করবো। বকুল কই আসত রে? বকুল, হ্যাঁ বকুল, কই গেল? কোনো খবর নাই। কিরে ভাই, তা আসত নাকি? বাইরিয়া কাজ করছিলাম। ডাক্তার আমার সঙ্গে গলায় একটা গাম থাকে। এটা অল্প আছে, তা লোহায় লোহায় খাইছে। এই ভাই মা বাবা যাকে হ্যাঁ বাবা আইসে বাজার থেকে, আই হ্যাঁ কোটলাতে দিছি, আবার নতুন গামছাও দিছি। কি হইতো? না এটা তো মানন যেত না। সারা মাও নাই বাবা নাই, অথচ আমি হেরে ফালি, অথচ হ্যাঁ দুই ভাইয়ে হেরে দেখতাম। আল্লাহ, আমি তো সাধারণ হ্যাঁ সেবা করি, মা বাবা যদি বাচ্চা থাকতো কত কিছু যে হ্যাঁ লাগে করতো। বাবার চোখে এর দোষী বানাই তুই, এটি আমার কাম। চল। ঠিক কইছো। বাবা আমার গাড়ি কিনা লাগবো, আমার লোকে সবাই গাড়ি ধরা। এই তুই কি কর? আমি তো এটাই করি। হঠাৎ করে তুই কি কস? কিরে, আর কোনো কাম পাইলে না? গাড়ি ধরাইবে? গাড়ি কি কইলি ভরবো? হ্যাঁ, গাড়ি কিনলে টেহা লাগবে না?